এই ভিডিওতে আগে কি বলছে আপনারা শুনুন, তারপরে আমি আমার বক্তব্য রাখবো আমার ভিডিওতে। ये प्रसन्नता का विषय है। एलन मास्क के पिता भगवान श्री रामलला का दर्शन करने के लिए आ रहे हैं। जो भी सनातनी धर्म परिवर्तित करके दूसरे धर्म को अपना चुके हैं, भगवान रामलला की ऐसी कृपा बरसे पूरे विश्व में कि जितने सनातनी थे पुनः अपने धर्म को स्वीकार करके भगवान श्री राजा राम की शरण में आ जाएं। भगवान श्री राजा राम सबका मंगल करेंगे। सामान्य दृष्टि से देखा जाए तो संपूर्ण विश्व का एक बहुत बड़ा उद्योगपति, जिसकी ओर सारा संसार देखता है आदर्श मान करके जीवन की उपलब्धियों के रूप में कि हमारा जीवन इनके जैसा हो, और वे अपने जीवन को सार्थक करने के लिए भारतवर्ष में हम सब के आधार मानवता को प्रतिष्ठित करने वाले रामभद्र का दर्शन करने के लिए आ रहे हैं। संपूर्ण विश्व आज भारत की ओर देख रहा है और भारत की ओर देखने में केंद्र रघुनंदन रामभद्र हैं। हम सब संत और सारे विप्र यह कामना करते हैं कि संपूर्ण विश्व इसी प्रकार से भगवान की शरण में आकर के अपना कल्याण करे। ये प्रसन्नता का विषय है। আজকে আমি আমার ভিডিওতে এলেন মার্কসের যে পিতা এসেছেন ইন্ডিয়াতে, পৃথিবীর শ্রেষ্ঠতম বিজনেসম্যানদের মধ্যে এলেন মার্কস পড়েন, তিনি 1 নম্বরে আছেন এবং তার পিতা এসেছেন ভারতবর্ষে। তো উনি ভারতবর্ষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটিকে অধ্যয়ন করছেন অনেক দিন ধরেই, যে ভারতের সংস্কৃতি, সনাতন সংস্কৃতির প্রতি ওনার অনেক লাগোয়া, মানে অনেক উনি এটাকে ভালোবাসেন এবং উনি রামলালা দর্শন করতে যাবেন। তাই ভারতবর্ষের যে সনাতন সংস্কৃতি, এটা তো একদিন দিনের জন্য নয়, এটা দীর্ঘদিন, অর্থাৎ সৃষ্টি কবে থেকে হয়েছে সেটা শ্রীমদ্ ভাগবত বা ভাগবত গীতাতে অবশ্যই আছে, সেটাকে উল্লেখ এখন আর করছি না। তো সেই সৃষ্টির শুরু থেকেই সনাতন। এবার সনাতন শব্দের অর্থটা কী? সনাতন শব্দের অর্থ আমরা শ্রীমদ্ ভাগবত গীতাতে পাই যে ভগবানও সনাতন, আর ভগবানের শ্রেষ্ঠ যে জীব, অর্থাৎ ভগবান এই জীব যে সৃষ্টি করেছেন, ভগবান অর্থাৎ সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা যে সৃষ্টি করেছেন সমস্ত জীব, এই জীবরা হচ্ছে সনাতন। এই সনাতন, তাহলে ঈশ্বর সৃষ্টিকর্তা বলুন, আপনি যেই নামেই তাকে ডাকুন না কেন, তিনি হচ্ছে সনাতন এবং তার থেকে যেহেতু আমরা সবাই অংশ, সমস্ত জীবই তার অংশ, তাই হচ্ছে তারাও সনাতন। তো এখানে ভগবান শ্রীমদ্ ভাগবত গীতাতে বলেছেন যে মামৈব অংশে জীবলোকে জীবভূত সনাতন। তাহলে ভগবান হচ্ছেন, ভগবানের অংশই হচ্ছে সমস্ত জীব, তাকে আপনি যে নামেই ডাকুন না কেন। তাহলে এই সনাতন যে ধর্ম, সনাতন ধর্ম মানে আত্মার ধর্ম। এই আত্মার কি ধর্ম অধিকাংশ মানুষই এটা জানেই না, আত্মার কি ধর্ম। আত্মার ধর্ম হচ্ছে ভালোবাসা। তার জন্য যদি কোনো আমরা মনুষ্য জাতি, আমরা যদি কখনো বলি, যদি প্রশ্নই করি আমি কাউকে, এই ভালোবাসাটা হয় কীভাবে? কাউকে ঘৃণা করলে সে ভালোবাসা দেবে, না কাউকে ভালোবাসলে ভালোবাসা দেবে? তাহলে অবশ্যই সেখানে উত্তর আসবে কাউকে ভালোবাসলেই তবে ভালোবাসা পাওয়া যায়। তাই আমরা এই পৃথিবীতে এসে সামান্য কিছু দিনের জন্য হয়তো এসি, কেউ 100 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, এরকমভাবে বেঁচে থাকি। তার আমরা জাতপাতের নানা রকম সমস্যার মাধ্যমে এই ওকে ঘৃণা করে, সে তাকে ঘৃণা করে, বা একে হত্যা করতে চায়, সে তাকে হত্যা করতে চায়, এই নিয়েই গোটা পৃথিবী একটা কি বলবো তুচ্ছ জ্বালার মধ্যে ভুগছে। তাই আমি সনাতন ধর্মাবলম্বী মানুষ হিসাবে আমি বলতে চাই, আসুন সমস্ত কিছু ভেদাভেদ ভুলে যে আমরা একে অপরকে ভালোবাসি। এই বক্তব্য। অবশ্যই এই কথাগুলি বিশ্বের সব যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এগুলোকে বিবেচনা করবে এবং বিবেচনা করছে না। তাই এইটুকুই আমি বলে আমার এই ভিডিওটা রাখছি, পরে আবার আমি আসব। তাই এই ভিডিওটা দেখার পর আপনারা ভিডিওটি যাতে আরও অনেক জন দেখতে পারে, সেজন্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে
এবং এই ভিডিওটি অন্য লোককে দেখার জন্য অবশ্যই লিঙ্কটি দেবেন। এই পর্যন্ত।